দিতে হবে। আমি কি নেব জানো? আমি পরশিতে চাহি তোমার চরণের ধরে রাখি বিনোদিনী। আমি পরশিতে চাহি তোমার চরণের ধরে রাখি বিনোদিনী। এতেও রাধার মান গেল না, রাধার মান গেল না, মঞ্চে বসে রইল। এতেও রাধার মান গেল না, মঞ্চে বসে রইল। দান করে দিলেন মধুর বাসী, প্রাণের সম্পদ। আমাদের প্রিয় কি সব থেকে আমাদের প্রাণ। কেউ যদি বলে 10 লক্ষ টাকা দেওয়া হবে আপনাকে, আপনি তার বিনিময়ে আপনার প্রাণটা দিতে পারবেন? পারবেন না। তাহলে আমাদের কাছে সবচাইতে প্রিয় যেমন আমাদের প্রাণ, গোবিন্দের কাছে সবচাইতে প্রিয় হচ্ছে মধুর বাসী। সেটা দিয়ে দিলেন রাধারানীর চরণে। কিন্তু তবুও রাধারানীর মান গেল না। 2 নম্বর পদ্ধতি বাতিল। 3 নম্বর পদ্ধতি ক্রিয়া পদ্ধতি, অসম্ভব কাজ করে দেখান। গোবিন্দ মনে মনে চিন্তা করছেন আমাকে একটা অসম্ভব কিছু কাজ করে দেখাতে হবে। তা কি কাজ করব? আমি হলাম জাতিতে বৈশ্য। গরু বাছুর যারা পালন করে আমরা জানি তারা গোয়াল, কিন্তু এটা বেশি পুরনো যুগের কিন্তু ঘটনা নয়। লক্ষণ সেনের যুগে এটা হয়েছে। বহু প্রাচীন কালে যারা গরু বাছুর চড়াতো তাদেরকে বলা হতো বৈশ্য। এই বৈশ্য জাতির 3টে কর্ম, 3টে ধর্ম: কৃষি, গোরক্ষা, বাণিজ্য। কৃষিকাজ করা, গরু বাছুর পালন করা, আর ব্যবসা বাণিজ্য করা। তা কৃষিকাজ করার জন্য দাদার কাঁধে লাঙ্গল রয়েছে, ব্যবসা বাণিজ্য করার জন্য নন্দরাজা মাঝে মাঝেই চলে যান মথুরায়, আর গরু বাছুর চড়ানোর জন্য আমার কাছে আছে মধুর বাসী। বৈশ্য জাতির থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ক্ষত্রিয়। কেন? তাদের 7টি গুণ: শৌর্য, তেজ, ধৃতি, দাক্ষ, যুদ্ধে চ প্রিয়ফলায়, ঈশ্বর ভাবস্য, ক্ষত্র ধর্ম স্বভাবস্য। ক্ষত্রিয়ের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ, কারণ তাদের 9টি গুণে গুণান্বিত হওয়া উচিত। ব্রাহ্মণের কাঁধে 9টি পৈতে থাকে: সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জব, ঐবচ, জ্ঞান, ঈশ্বর ভাবস্য, বিজ্ঞান, আস্তিক্য, ব্রহ্মধর্ম স্বভাবস্য। সম মানে অন্তরিন্দ্রিয় সংযম, দম মানে বহিরিন্দ্রিয় সংযম, তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমাশীল, আর্জব মানে সরলতা, জ্ঞান মানে শাস্ত্র জ্ঞান, আস্তিক্য বিজ্ঞান মানে শাস্ত্রের অতি জ্ঞান, আস্তিক্য মানে বিশ্বাস। এই হচ্ছে ব্রাহ্মণের 9টি গুণ। এই 9টি গুণে গুণান্বিত হওয়া উচিত। আমি বৈশ্য জাতির সন্তান হয়ে যদি ব্রাহ্মণের কর্ম করে দেখাতে পারি, রাধারানীর হয়তো মান এক্ষুনি ভেঙে যেতে পারে। তাই গোবিন্দ ব্রাহ্মণের কাজ করবেন ঠিক করলেন, পুজো করবেন। কি পূজা করবেন? মনে মনে চিন্তা করলে রাধারানী মান করে চণ্ডী রূপ ধারণ করে বসে আছে। আজকে রাধারানীকে মান চণ্ডী রূপে পূজা করবেন। দেখবি যদি তোরা, 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 দেখবি যদি চণ্ডী পুজো করতে দেখবেন একটা বিশিষ্ট ফুলের দরকার হয়। যেমন শনি পূজা করতে গেলে একটা বিশেষ ফুলের দরকার হয়। কি ফুল? নীল অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুল। তেমনি মহাদেবের পূজা করতে গেলে একটা বিশেষ ফুল দরকার হয়, আকন্দ ফুল বা ধুতরা ফুল। এই দুটো ফুল বাবার খুব পছন্দ।
তেমনি চণ্ডী পূজা করতে গেলে একটা বিশেষ ফুলের দরকার হয়। সেই ফুলটা হচ্ছে জবা ফুল। তোমার যে সে জবা নয়, লাল টুকটুকে রক্ত জবা মায়ের খুব পছন্দ। তা গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, এখন রক্ত জবা ফুল কোথায় পাবো রে বাবা? তা ভাবের দ্বারা তিনি জবা ফুল বানিয়ে নিলেন। কিভাবে? করতল জবা ফুল গোবিন্দের সর্বাঙ্গটা শ্যামবর্ণ, কিন্তু হাতের তলা দুটো একেবারে টকটকে লাল। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, এই ভাবের দ্বারা জবা ফুল বানিয়ে নিলেন। তাই ভাবের দ্বারা করতল দিয়ে জবা ফুল বানালেন। আর শুধু জবা ফুল থাকলে তো পুজো হবে না, কারণ যখন ফুল দেওয়ার জন্য মন্ত্র বলবে, দেখবেন বলবে এসা শাল চন্দনা গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি, বিল্ল পত্রাঞ্জলি। তাহলে বেল পাতা লাগবে। বেল পাতা কোথায় পাওয়া যাবে? না সমুদ্র বেল্ল দল করতল জবা ফুল, না সমুদ্র বেল্ল দল। এই যে দুটি চোখ আর তিলক, তিনটেকে এক জায়গায় মেলানোর চেষ্টা করুন। মনে হচ্ছে বেল পাতা, তিনটে পাতা। না সমুদ্র বেল্ল দল আর গঙ্গা জল। গঙ্গা জল লাগবে। গঙ্গা জল ছাড়া তো পুজো হবে না। গঙ্গা জল কোথায় আবিষ্কৃত হচ্ছে দেখে দেখে। গঙ্গা জল দুটি নয়ন জল, দেখবি যদি তোরা তবে মা, ভগবানের চরণে পুষ্প দেওয়া এটা কিন্তু খুব সহজ ব্যাপার, আপনারাও দিতে পারবেন। কিন্তু ব্রাহ্মণের বিশেষত্ব হচ্ছে কঠিন কঠিন মন্ত্র উচ্চারণ। তা ভগবান সেই রাখাল বেশে কঠিন কঠিন মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। ওম নমঃ চণ্ডিকায় নমঃ। ত্বং স্বাহা ত্বং স্বাহা ত্বং হেব ষটকার্য স্বরাত্মিকা স্বাহা তমক্ষৈতে ত্রিহমাত্রাত্মিকা আর্ধমাত্রাত্মিকা নিত্য়া য়া
সমস্ত সখীর গালে হাত, এই শব্দ করে গরু বাছুর চড়িয়ে বেড়ানোর যার অভ্যাস, তার মুখ থেকে সংস্কৃত শ্লোক বেরোলো কি করে? সবাই অবাক। কিন্তু যাকে অবাক করার জন্য এত কঠিন কঠিন সংস্কৃত শ্লোক পড়া, তার কিন্তু কোনো সম্ভাবনাই নেই। কাজেই ক্রিয়া পদ্ধতিও বাতিল। এরপরে আসবে ভেদাভেদ পদ্ধতি। রাধারানীর উদ্দেশ্যে গোবিন্দ সখীদেরকে বলেন, এই যে ললিতা, এই দেবী সখা, তোমাদের রাধারানীকে বলে না ওই যে আমার মান করে বসে রয়েছে, এরকম ভাব দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ রাধারানীর কোনো মূল্যই নেই আমার কাছে। এই কথাটা কি ঠিক? আপনারা যদি বৃন্দাবন কখনো যান, সেখানে গেলেই দেখতে পাবেন মন্ত্রী থেকে শুরু করে রিক্সাওয়ালা প্রত্যেকের মুখে একটাই নাই, রাধে রাধে। সেখানে তো রাধারানীর রাজত্ব। কৃষ্ণ যে বলছে যে আমি ছাড়া কোনো গতি নাই, এই কথাটা কি ঠিক? কৃষ্ণের যুক্তি হচ্ছে এই যে সকলে রাধে রাধে বলে, কেন বলে? রাধারানী আমার প্রিয়তমা বলেই তো এটা রাধে রাধে। রাধারানী যদি আমার প্রিয়তমা না হয়, কংসের প্রিয়তমা হতো, কেউ বলতো রাধে রাধে? বলতো না। কাজেই আমার প্রিয়তমা বলে কৃষ্ণের মন পাওয়ার জন্যই সকলে রাধে রাধে বলে। এই যে কৃষ্ণের যুক্তি হচ্ছে, সকলে রাধে রাধে বলে আমার জন্য। শোনো ললিতা, ও বিশাখা, তোমাদের রাধারানীকে তো তোমরা এখন দেখছো, সত্যযুগে কোথায় ছিল রাধারানী? আমি এসেছি পঞ্চ অবতার রূপে। মিনুপুর মোবারহ বামন নিশিক হয়ে দিও না, মিনুপুর মোবারহ বামন নিশিক হয়ে দিও না, কে না জানে শুনুন কবি পুনর্বার, কে না জানে বৃন্দাবনে শুনো কবি পুনর্বার। আমি সেই সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক। পৃথিবী যখন রসাতলে যেতে বসল, আমি প্রথম বীর রূপ ধারণ করে নিজ পৃষ্ঠে ধরিত্রীকে ধারণ করে ধরিত্রীর সৃষ্টি রক্ষা করেছি। এইভাবে আমি 5 বার সত্যযুগে এসেছি। পৃথিবী যখন রসাতলে যেতে বসল, কুর্ম রূপ ধারণ করে নিজ পৃষ্ঠে ধারণ করে পৃথিবীর ধরিত্রী সৃষ্টি রক্ষা করেছে। বারাহ রূপ ধারণ করে নিজ নাসাগ্রে ধরিত্রীকে ধারণ করে ধরিত্রীর সৃষ্টি রক্ষা করেছে। বলি ব্রহ্মকে খর্ব করেছি, এই বামন অবতার। আবার শুধু তা নয়, ফটিক স্তম্ভ হতে আমি আবির্ভূত হয়েছি, হিরণ্যকশিপুরকে সংহার করেছি। শুধু তাই নয়, ত্রেতা যুগে আমি 2 বার এসেছি, একবার পরশুরাম রূপে, একবার রাম রূপে। পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয়নি ধন ধরি, পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয়নি রণ করি, রাবণ মাধলাই রাম, রামচন্দ্র রূপ ধরি। ললিতা বিশাখা গোবিন্দের কাছে এসে বলছে, শোনো গোবিন্দ, এই যে তুমি সত্যযুগে এসেছো, তুমি ত্রেতা যুগে এসেছো, এগুলো তো তোমার বানানো বানানো কথাও হতে পারে, তুমি সেই কিনা আমরা বুঝবো কি করে? বলে বেশ, সত্যযুগের কথা ছেড়ে যাও, ত্রেতা যুগের কথা ছেড়ে যাও। এই আমার যুগে আমি জন্ম নিয়ে যে সব কর্মগুলো করেছি, একটা রাধারানী করে দেখার দেখি। পুতনা আদি সকট ভঞ্জন, পুতনা আমি করেছি, আমি সকট ভঞ্জন আমি করেছি। তালিও নাম দাও, পারবে না রাধারানী? তালিও নাম কথা, পুতনা আদি সকট ভঞ্জন, তালিও নাম কথা, কে না জানে বৃন্দাবনে শুনবে শোভানুসুতা, কে না জানে বৃন্দাবনে শুনবে শোভানুসুতা। শোনো, আমি কালীবানার দমন করেছি,
আমি গঙ্গার সুরকে বধ করেছি, অগার সুর বধ করেছি, ত্রিয়ানন্দ সুর বধ করেছি, দামোদর ভক্ষণ করেছি। এক সপ্তাহ কাল ধরে বাম হাতের কনিষ্ঠ আঙুলের দ্বারাই গিরিগোবর্ধন পাহাড়কে ধারণ করেছি। নিজের মহিমা প্রেক্ষাপন করছেন প্রাণবন্ত। একটা মিথ্যা কথা বলছেন, যা বলছেন সব সত্যি বলছেন। তিনি যে রাধারানী থেকে শ্রেষ্ঠ এটা কিন্তু প্রকাশ করছেন। কিন্তু এক কথা শুনে রাধারানী কিন্তু কোনো প্রতিক্রিয়া করলেন না। রাধারানী কি করলেন জানেন? সখীদের উদ্দেশ্যে তাকে একটু শুধু ইঙ্গিত করে দিলেন, ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে ওই দেখ নিজেকে ভগবান বানানোর চেষ্টা করেছে। বলে দেন উনি যদি ভগবান হয়ে থাকেন তাহলে বৃন্দাবন ছেড়ে অন্য কোথাও যান, লোকে ওনার চরণে পুষ্পাঞ্জলি দেবে। এরকম ভগবান আমাদের দরকার নেই। আমরা রাখাল ছেলেকে ভালোবেসেছিলাম, ভগবান আমাদের দরকার নেই। শুধুমাত্র চোখের ইঙ্গিতেই বুঝিয়ে দিল। তার মানে ভেদ পদ্ধতিও লাগলো না। 4 নম্বর পদ্ধতি ছিল ভেদ পদ্ধতি, সেটাও বাতিলের খেলা। সব দান ক্রিয়া ভেদ নদী পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছেন কৃষ্ণ। सपदि मदनालो दहति मम मानसं, सपदि मदनालो दहति मम मानसं, देहि खरनयन सरभागं जय राधे। রাধে, তুমি যে আমার উপর মান করেছো আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি যদি আমার উপর মান করে থাকো, রাগ করে থাকো, তাহলে আমাকে শাস্তি দাও। কি শাস্তি দেবে জানো? তোমার হাত দুটো যেন স্বর্ণলতার মতো, সেই স্বর্ণলতার মতো হাত দুটো দিয়ে আমাকে আষ্টে পৃষ্ঠে ফেলে দাও। সত্যমেবাস যদি সুদতি ময়ি কোপিনি, সত্যমেবাস যদি সুদতি ময়ি কোপিনি, দেহি খরনয়ন सरभागं जय राधे, देहि खरनयन सरभागं। এইবার সেই জায়গায় আসবে যে জায়গাটা লিখতে লিখতে ভগবান স্বয়ং নেমে এসেছিলেন আমাদের মাঝে। স্মরণল খণ্ডনম মম না। ভগবান বলছেন রাধে, তোমার চরণটা আমার মাথার উপর তুলে দাও। এই কথা যদি আমি লিখে ফেলি, ভবিষ্যতে বৈষ্ণব সমাজ আমার দিকে আঙুল তুলবে, বলবে জয়দেব তুমি কি লক্ষণ সেনের রাজকবি নাকি ভক্ত কবি? যদি রাজকবি হয়ে থাকো, রাজাকে খুশি করার জন্য যা খুশি সাফাই লিখে ফেলো, আমরা তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু ভক্ত কবি যদি হও, তুমি কি করে লিখলে? গোবিন্দ বলছে রাধে তোমার চরণ আমার মাথার উপরে তুলে দাও। সমস্ত ভক্তের গুরু স্বরূপ হলেন রাধারানী। তিনি জগৎকে কৃষ্ণ সেবা শেখাবেন, আর তিনি কিভাবে তার চরণ গোবিন্দের মাথার উপর তুলে দেবেন? কাজে ভক্ত সমাজে অপাঙ্ক্তি হয়ে যায়। এই শাস্ত্র ভক্ত করবে না। তাই জয়দেব লেখা বন্ধ করে দিলে। পদ্মা, আমাকে তেলের পাত্রটা দাও, আমি স্নান করে আসি। তেলের পাত্র নিয়ে জয়দেব চলে গেল স্নান করতে। আর এদিকে ভগবান স্বয়ং ভগবান জয়দেবের রূপ ধারণ করে দরজায় কড়া নাড়া দিচ্ছে। পদ্মা, আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন? আর বললো না পদ্মা, একটা কবিতার ছন্দ মিলছিল, এখন সেটা মনে পড়ে গেছে। এখন তাড়াতাড়ি লিখি, নইলে পরে ভুলে যাবে। তুমি আমার প্রসাদের ব্যবস্থা করো। জয়দেব রূপ ধারণ করে স্বয়ং ভগবান চলে গেলেন গোবিন্দ। সেখানে গিয়ে দেখলেন ভক্ত কত যত্ন করে লিখেছে স্মরণ খণ্ডনম মম শিরস মণ্ডনম। ভগবান স্বয়ং লিখে দিলেন দেহি পদ পল্লবম উদারম।
নীতি প্রতিদিনের ন্যায় স্বামী মনে করে আজকে মা পদ্মা জগৎ স্বামীর চরণ সেবা করছে। কিছুক্ষণের মধ্যে যখন ভগবান ঘুমের ভান করলেন, পদ্মা এসে বাকি প্রসাদ পেতে বসেছে। এমন সময় আসল জয়দেব কড়া নাড়া দিচ্ছে, পদ্মা আপনি মনে করবেন না আপনি আমার স্বামীর মতো দেখতে বলে আমি আপনাকে ঘরে তুলব? এত বড় সাহস, এত বড় কথা কে দিয়েছে আপনাকে? আপনার নাম ধরে বলছে। কি পদ্মা, তুমি কি বলছো? কি বলছো? একটু আগে আমি আমার স্বামীকে প্রসাদ পাওয়া, তিনি এখন স্বয়ং করছেন। পদ্মা, ছলনা যদি কেউ করে থাকে, আমার আগে যিনি এসেছেন সেই করেছে। দেখো পদ্মা, স্নান করতে যাওয়ার সময় তোমার হাতে এই তেলের পাত্র আমি নিয়েছিলাম। আগে যিনি এসেছেন তার কাছে তেলের পাত্র দেখেছ? চোখে উঠলে সত্যি তো, আগে যিনি এসেছেন তার কাছে তো সেই তেলের পাত্র দেখি। তাহলে আমি কার চরণ সেবা করলাম? চলো দেখি কার চরণ সেবা করেছ তুমি। জয়দেব ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে বিছানার চাদর বালিশ দেখে মনে হয় কেউ যেন শুয়েছিল। উনি কিন্তু গ্রন্থ মন্দিরেও গেছিলেন। গ্রন্থ মন্দিরে গিয়ে জয়দেব দেখে আমি কত যত্ন করে লিখেছিলাম স্মরণ মানে কাম, গরম মানে বিষ, খানখানা মানে নাশ, কাম বিষ নাশক হচ্ছে তোমার ওই চরণ। মামা সেই রাশি মানবে না, আবার এই মাথার ভূষণ হলো তোমার এই চরণ। দেখি পদ পল্লব আর লিখতে পারেনি জয়। দেখি মাথা করে বাবা লেখা, বাবা করে বাবা লেখা, আমার বাবা করে বাবা লেখা। দেখো বাবা, দেখো যে কথা আমি লিখতে পারিনি স্বয়ং ভগবান এসে লিখে দিয়ে গেছে। দেহি পদ পল্লব মুদার। স্বামী, আপনি প্রসাদ পাবেন না? পাবো পদ্মা, পাবো। এতদিন আমার প্রসাদ তুমি পেতে, কারণ হতে পারো গুরু, আর আজকে তুমি ভগবানকে নিজ প্রতি মনে করে তার চরণ সেবা করেছ। তাকে তুমি অন্য প্রসাদ দিয়েছ। দাও দাও প্রসাদ আমায় দাও, দাও দাও প্রসাদ আমায় দাও গো। না, আর কলম থামাবো না, আর আমি কলম থামাবো না। আমি বুঝেছি আমার কলমের মধ্যে দিয়ে স্বয়ং ভগবান বলে যাচ্ছে, শুধু আমাকে দিয়ে তিনি লিখে নিচ্ছে। জগতি ময়দারুণ মদন কদনানন, জগতি ময়দারুণ মদন কদনানন, পুরতোতলু পাবিত বিহারম, জয় রাধে পুরতোতলু পাবিত বিহারম, জয় রাধে। এইবার জয়দেব গোস্বামী তার নিজের নামটা লিখবেন। মনে মনে চিন্তা করলেন যে সহধর্মিনী গোবিন্দের চরণ সেবা করার সুযোগ পেয়েছে, স্বয়ং ভগবানকে প্রসাদ নিবেদন করেছে, সেই ধর্ম সঙ্গিনীর নামটা যদি আমি উল্লেখ না করি আমি যে অকৃতজ্ঞ হয়ে যাব। তাই নিজের নামের আগে মা পদ্মার নাম উল্লেখ করেছে। জয়তি পদ্মাবতী রমণ জয়দেব কবি, জয়তি পদ্মাবতী
তবুও রাধারানীর মান গেল না। 5 নম্বর পদ্ধতি নদী, সেটাও বাতিল। এইবার আসবে উপেক্ষা, মানে চুপ করে থাকা। রাধারানী ততক্ষণ চুপ করেছিল, কৃষ্ণ বলে যাচ্ছে। এবার মান ভাঙানোর জন্য কৃষ্ণ যদি চুপ করে যায়, আমাদের এখন কাজ কি? আমরা 15 মিনিট চুপ থাকবো নাকি? থাকবো না। কৃষ্ণ চুপ, রাধারানী চুপ। কথা বলছে সখীরা। সখীরা রাধারানীকে বোঝাচ্ছে, দেখ রাধে, অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে কৌরব, অতি দানে বলিবদ্ধ, সর্বাঙ্গ অত্যন্ত গর্বিতম। বেশি মান সম্মানের দিকে তাকাতে গিয়ে কৌরবরা শেষ, বেশি অহংকার করতে গিয়ে রাবণ রাজা শেষ, আর বেশি দান করতে গিয়ে বলি রাজা পাতালে চলে গেলেন। কোনো কাজ বেশি মাত্রায় ভালো না। পুরুষ মানুষ একটু আধটু এরকম অপরাধ করেই ফেলে। একবার ফিরে চা রাধে, অতমান ভালো না, একবার চা। ওগো কমলিনী চেয়ে দেখ ধনী, পারে চিন্তামণি গড়াগড়ি যায়। ওগো কমলিনী চেয়ে দেখ ধনী, মজলি কি ছাড় মানে একবার চাইলি না তার পানে, পানে পানে শ্যামের চূড়াতে ঠেকে পায়। শোন রাধে, এত মান করছিস, তোর চরণ তলে কি আছে জানিস? কৃষ্ণ। আর কৃষ্ণের পায়ে কি আছে জানিস? গঙ্গা। যে নদী এই পৃথিবীকে পবিত্র করার জন্য স্বয়ং স্বর্গ থেকে নেমে এসেছে, তিনি হলেন গঙ্গা। আর সে উৎপন্ন হচ্ছে কৃষ্ণের চরণ, বিষ্ণুর চরণে। সুরধু